মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম। এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই বললেন রুমিন ফারহানা। রাত থেকেই রাজধানীতে টানা বৃষ্টি, সারা দেশেই বর্ষার আভাস। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, কমেছে সবজির দাম, বেড়েছে চাল, মুরগি ও পেঁয়াজের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। এখন থাকছে বিস্তারিত। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সরকারকে পদত্যাগের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন তারা। শুক্রবার বিকালে গ্রহযাত্রা ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। এর আগে জুমার নামাজের পর থেকেই প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সাধারণ জনতা জড়ো হওয়া শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে শিক্ষার্থী জনতা সম্মিলিত উদ্যোগে জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। এ সময় তারা আমার ভাই মূল্য কেন, স্বৈরাচারের জবাব চাই, রক্তের ডাক দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, জালো জালো আগুন জ্বালো, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শহীদ মিনারের সমাপনী বক্তব্যে চিকিৎসক হারুনা রশিদ বলেন, আজকে সারা ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, চিকিৎসক, জনতা, আইনজীবী, সাংবাদিক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সবাইকে আমাদের উদ্যোক্তার পক্ষ থেকে ধন্যবাদ। সরকারের উদ্দেশ্যে চিকিৎসক হারুনা রশিদ বলেন, আমাদের কথা খুব পরিষ্কার, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। আর এখনও যারা কারাগারে রয়েছেন তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, কারণ আপনারা শাসন ক্ষমতা হারিয়ে ফেলার অযোগ্যতা প্রদর্শন করেছেন। ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগিব নাইম বলেন, আগামী রোববারের মধ্যে গ্রেপ্তারের সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। আগামী রোববারের মধ্যে কারফিউ তুলে নিতে হবে। আগামী রোববারের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আগামী রোববারের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। এই দফা দাবি পূরণ না হয় আগামী রোববার বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শুরু হবে। এদিকে প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ করতে দেখা যায়। প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আন্দোলনের মাঝে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এরকমের নরকীয় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখিনি। তিনি আরও বলেন, আজ শিক্ষক, শিক্ষার্থী, নারী, পুরুষ একত্রিত হয়েছে। আমাদের দেশকে এই সরকারের কাছ থেকে মুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আর কেউ ব্যবসা করতে দেওয়া যাবে না কাউকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনতার হাতে আনতে হবে। মুক্তিযুদ্ধ চেতনাকে প্রকৃত জায়গায় ফিরিয়ে নিতে হবে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের প্রধান আলোচ্য বিষয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। তিনি আরও বলেন, জামাত শিবির ত্যাগ এখন একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে এতটুকু বলি, যদি সরকারের তথ্যই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনা সরকার একদিকে। সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, কেপিআইগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার কি বুড়ো আঙুল চুষছে? তারা নিরাপত্তা দিতে পারছে না কেন? আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়ে কম? শুরুতেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেছেন, স্থাপনার জন্য চোখের পানি ফেলেন। মনে হলো বাংলাদেশের মানুষ না হয়ে যদি পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আর একটু বেশি সহানুভূতি পেতাম। বিএনপির সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্তে যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। তিনি আরও বলেন, লাল হলো প্রতিবাদের রং, লাল হলো রক্তের রং, লাল আন্দোলনের রং, লাল গণমানুষের রং, লাল অশনি সংকেত না, কালো হলো অশনি সংকেত। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার দিনভর বৃষ্টি ছিল। আজ শুক্রবারও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দিনভর বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বৃষ্টিপাত
বাড়বে বলেও তারা জানিয়েছেন। বিশেষ করে উপকূলীয় এলাকায় তীব্র বৃষ্টি হবে। সারা দেশে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার 2 আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শক্তিশালী মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরের সঞ্চারশীল মেঘলায় তৈরি হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের উপকূল থেকে শুরু করে মধ্য অঞ্চল হয়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে সঞ্চয়শীল মেঘ ও ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের বেশিরভাগ নদীবন্দরকে 2 নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা চট্টগ্রামে পাহাড় ধসের সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে উঠেছে। মাস জুড়ে মৌসুমী বায়ুর দাপট থাকতে পারে। বৃষ্টিপাত শুক্রবার থেকে শনিবার থেকে কিছুটা কমতে পারে। আগামী 7-8 দিন বৃষ্টি চলতে পারে। থেমে থেমে এই বৃষ্টি এই মাসে বেশিরভাগ সময়ই ধরে চলতে পারে। দেশের সার্বিক পরিস্থিতিতে যেন চলাচল স্বাভাবিক হওয়ার কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। তবে বেড়েছে শুক্রবার 2 আগস্ট রাজধানীর বিভিন্ন জায়গায় কাঁচা বাজার ঘুরে দেখা যায় সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। তবে আগের মতো চড়া দামে ভোক্তাদের চাল, মুরগি, পেঁয়াজ ও আলু কিনতে হচ্ছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা। চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 8 টাকা। এক সপ্তাহের মধ্যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে আবার বেড়েছে। ঢাকার বিভিন্ন বাজারে ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙে, পটল, পেঁপে, চালকুমড়া, লাউ ইত্যাদি সবজি 40 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে বরবটির দাম 20 টাকা বেড়ে 80 থেকে কেজিতে 100 টাকা বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে যে বেগুনের কেজি ছিল 120 টাকা, তা আজ 60 টাকায় বিক্রি হচ্ছে। আবার 140 টাকার উপরে থাকা করল্লার কেজি কমেছে 80 থেকে 100 টাকার মধ্যে। রাজধানীতে প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি 290 টাকায় বিক্রি হয়েছে। গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে 140 থেকে 200 টাকায় এবং প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 110 থেকে 120 টাকা। আমদানি করা পেঁয়াজ 100 টাকা ও আলু 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বাজারে 2 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা বলেছে, শিক্ষার্থীদের আন্দোলন কিছুটা স্বাভাবিক মনে হলেও এখনও মানুষের মনে আতঙ্ক কাটেনি। বাজারে মানুষ কম আসছে, তাতে বিক্রি কম হচ্ছে। তবে পণ্যের সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।